ইসলামে তখনও বাজি ধরা হারাম হয়নি। মক্কার সবচাইতে বড় কুস্তিগির ছিলেন রুকানা। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, সে যদি তাকে কুস্তিতে হারাতে পারে সে ইসলাম গ্রহণ করবে, আর যদি হারাতে না পারে তাহলে তাকে 100 উট দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিন্তা ভাবনা না করেই তিনি তার কুস্তিতে রাজি হয়ে গেলেন, তার সাথে কুস্তিতে লড়তে রাজি হয়ে গেলেন। সাহাবীরা অবাক হলেন, তারা চিন্তা করলেন যে রুকানাকে এই মক্কার কেউ হারাতে পারেনি, সেখানে রাসূল তার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কেউ যদি আমার সাথে লড়ে আর যদি মুসলমান হতে পারে তাতে মন্দ কোথায়? কুস্তির সময় উপস্থিত হলো রুকানা, অনেক সাহাবী উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে বললেন, তুমি প্রথমে আমাকে আঘাত করো। রুকানা চিন্তা করলেন, আমি আঘাত করলে দ্বিতীয়বার আঘাত করার মুহাম্মদ কোনো সুযোগই পাবে না। এই জন্য সে বললেন, মুহাম্মদ তুমি আগে আঘাত করো। অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাহুতে আল্লাহ রাব্বুল আলামিন 40 জন ফেরেশতার শক্তি দিয়েছিলেন, রুকানাকে এক ধাক্কা দিলে সে মাটিতে লুটে পড়ে গেলেন। আবার উঠে দাঁড়ালে আবার ধাক্কা দিলেন, আবার উঠে পড়ে গেলেন, আবার ধাক্কা দিলেন, আবার উঠে পড়ে গেলেন। পরপর 3 বার যখন রুকানা মাটিতে পড়ে যায় তখন রুকানা আর উঠতে পারেনি। তখন রুকানা পরাস্ত গ্রহণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই মক্কার ভিতরে কেউ আমাকে এখন পর্যন্ত পরাস্ত করতে পারেনি, আমার পিঠ মাটিতে পর্যন্ত লুটাতে পারেনি। আর এই মক্কার ভিতরে সবচাইতে ঘৃণিত ব্যক্তির ভিতরে তুমি ছিলে সবচাইতে আমার কাছে ঘৃণিত ব্যক্তি, কিন্তু আজ এখন থেকে তুমি আমার কাছে মক্কার ভিতরে সবচাইতে পছন্দের এবং প্রিয় পাত্র। আজ আমি তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আর পরাজিত হিসেবে রুকানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 উট উপহার দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটগুলো রুকানাকে ফেরত দিয়ে দিলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন রুকানাকে ইসলামের জন্য কবুল করে নিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।